দুইটা পার্ট, একটা হচ্ছে যে ডেঙ্গু টিকার ব্যাপারে আমাদেরকে আসলে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত WHO আমাদেরকে অ্যাপ্রুভাল না দেয়। আমার জানা মতে দুই একটা জায়গায় ব্রাজিলে এই টিকাটা পরীক্ষামূলকভাবে করা হয়েছে। তো ভ্যাকসিনের জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করবেন। বাংলাদেশ সরকারের IDCR এটা নিয়ে কাজ করছে। 2 নম্বর হচ্ছে, আপনার কথাটা একদমই ঠিক, আমরা এখন শুধুমাত্র কথা বলছি অ্যাডমিটেড পেশেন্ট নিয়ে। আমার ধারণা অ্যাজ এ পাবলিক হেলথ স্পেশালিস্ট, আমার ধারণা হচ্ছে আমরা আইসবার্গের একটা টপ নিয়ে কথা বলছি। অনেক পেশেন্ট আছে কমিউনিটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বসে আছে অথবা ডেঙ্গু ডায়াগনোসড হয়ে বসে আছে, কিন্তু ডেঙ্গু হলে হসপিটালে যেতে হবে এরকম কোনো কথা নাই। সুতরাং তারা যে বাসায় বসে আছে বা কমিউনিটিতে আছে এটা ঠিক। গতবার আমরা চেষ্টা করেছিলাম, আমরা আমাদের যে EPI এর যে ম্যান পাওয়ারটা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম একটা আইডিয়া পাওয়ার জন্য যে কমিউনিটিতে কতগুলো পেশেন্ট আছে ডেঙ্গু ডায়াগনোসড হয়েছে কিন্তু বাসায় বসে আছে। এই সংখ্যাটা ছিল অনেক বড়। এই সংখ্যাটা আমি হয়তো ন্যাশনাল লেভেলে যোগ করতে পারি নাই বা ওনারাও একসেপ্ট করে নাই, কিন্তু আমি আমার কর্ম পরিকল্পনার জন্য এই সংখ্যাটা একটা ভালো কাজ করেছে। আরেকটা কাজ, সেটা হচ্ছে যখন কোভিড যখন ছিল, কোভিডের সময় আপনারা দেখেছিলেন যে ল্যাবের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটা যোগাযোগ ছিল, এটা হচ্ছে না। ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে না যে ল্যাবের সাথে একটা যোগাযোগ স্বাস্থ্য অধিদপ্তর জানলো। আমরা আমাদের উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো বড় বড় ল্যাব আছে প্রত্যেককে 3টা চিঠি দিয়েছি, এই পর্যন্ত 3বার দিয়েছি যে আপনাদের ল্যাব রিপোর্টগুলো পাঠান, যে পজিটিভ কেসগুলা, সেই রিপোর্টগুলো পাঠালে আমরা ওই বাড়িতে গিয়ে আমরা আমাদের অ্যাক্টিভিটিটা পরিচালনা করব। কিন্তু আনফরচুনেটলি একটা বা দুইটা ল্যাবরেটরি ছাড়া আর কেউ এখন পর্যন্ত পাঠায় নাই। তো এইটা একটা বড় ফ্যাক্টর যে ডেঙ্গু হয়ে বসে আছে বা ডেঙ্গুর মশা আছে ওইখানে, কিন্তু আমি জানতে পারছি না। তো ল্যাবের সাপোর্ট ছাড়া, যে ডায়াগনস্টিক সেন্টারের সাপোর্ট ছাড়া এইটা সম্ভব না।